আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান। আমি আজ কথা বলবো খিঁচুনি অর্থাৎ মৃগী রোগ বলি আমরা। এই মৃগী রোগ সম্বন্ধে কিছু বলার জন্য। এই মৃগী রোগটা আসলে কেন হয়? আমাদের ব্রেনের মধ্যে অনেক নিউরন থাকে। এই নর্মাল নিউরনগুলো আমাদের ব্রেনে কাজ করে। যদি কোনো কারণে এরকম হয় যে তারা অ্যাবনর্মাল ডিসচার্জ হয় এই নিউরনগুলোকে, তখন কিন্তু আমাদের খিঁচুনি নিয়ে প্রেজেন্ট করে। তাহলে কী নিয়ে আমরা কীভাবে বুঝবো খিঁচুনি হয়েছে? অনেক সময় দেখবেন রুগী দাঁড়িয়ে থাকে, হঠাৎ করে তার এক হাত খিঁচুনি হয়, তারপর বাম পা হয়, অথবা ডান পা হয়, হয়ে আস্তে 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 কিন্তু তার গাটা বাঁকা হয়ে যায়, চোখগুলি উপর দিকে উঠে যায় এবং তার মুখ দিয়ে লালা পড়ে ফেনা বের হয় এবং অনেক সময় যে রুগীর জিভে কামড় দেয় এবং অনেক সময় রুগী কিন্তু তার প্রস্রাব পায়খানা কিন্তু ধরে রাখতে পারে না। সো এইগুলো যদি আপনি কখনো ভাবেন বা দেখেন, তখন কিন্তু ভাববেন যে এটা তার খিঁচুনি হয়েছে বা মৃগী রোগ হয়েছে। এবং তখন আমরা কী করব? তখন অবশ্যই আপনাকে যেটা করতে হবে, তাকে আগুন, পানি বা যেখানে থাকে একটা নিরাপদ জায়গা নিতে হবে এবং অবশ্যই তার মাথায় একটা বালিশ দিয়ে দিতে হবে এবং তাকে একদিকে কাত করে দেবে। আমরা বলি লেফট ল্যাটারাল, মানে বাম দিকে কাত করে দিবেন, যাতে করে তার ফেনা বা লালাগুলো যাতে কখনো ফুসফুসে না যায়। এবং আপনি ওয়েট করবেন। এখানে কখনো আপনি চামড়া জুতা এনে লোহা এনে তার নাকের সামনে দিলেন, এগুলো কিন্তু আসলে এটা আনা ঠিক নয়। এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, 1 থেকে 2 মিনিট পর ঠিক হয়ে যাবে। এবং অনেক সময় অনেকে পানি দেয়, নাকে মুখ দিয়ে পানি দেয়, এটা আরও খারাপ হবে। সো আমরা এটা না করি। যদি দেখি যে আমাদের এই খিঁচুনিটা প্রায় বারবার হচ্ছে অথবা একবারই 5 মিনিটের বেশি থাকছে, তাহলে কিন্তু অবশ্যই দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, তাকে ভর্তি করতে হবে এবং একদম নিউরোলজিস্টের কাছে শরণাপন্ন হবেন। তিনি আপনার ব্রেনের MRI সিটি স্ক্যান করে তারপরে আপনাকে চিকিৎসা দেবে। সো আপনারা যখনই খিঁচুনি রোগী দেখবেন বা খিঁচুনি হচ্ছে, কোনো তাড়াহুড়ো করবেন না। আমি যেভাবে বললাম ঠিক সেভাবে মেনটেন করবেন, তাহলে কিন্তু তাকে নিরাপদ রাখা সম্ভব এবং যত তাড়াতাড়ি হয় হসপিটাল নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।